উচ্চ মাধ্যমিক একদম স্কুল জীবনের শেষ, এখানে এসেও আমাদের গ্রামারে প্রবলেম হচ্ছে। এটা ভাবা ছাত্রছাত্রীরা এটা ভেবে রেখে দাও যে এই প্রবলেমের দৌড়ে তোমরা একা না। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো তোমাদের মধ্যে অনেকেই বলছো যে স্যার আমাদের সব কমপ্লিট হচ্ছে, আপনি যখন গ্রামার বোঝাচ্ছেন সব জায়গা বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস করতে গেলে প্রবলেম হচ্ছে। আর এই মাইন্ডসেটেই প্রবলেম, ভালো করে বুঝবে। আমি কিন্তু এই উচ্চ মাধ্যমিকে এসেও প্রত্যেকটা গ্রামার ধরে ধরে করিয়েছি, মনে করে দেখো। প্রত্যেকটা গ্রামার ধরে ধরে করিয়েছি, স্প্লিটিং হোক, WH ওয়ার্ড হোক, ডিগ্রি চেঞ্জ হোক, প্রত্যেকটা গ্রামার, ন্যারেশন হোক, ভয়েস চেঞ্জ হোক, সবটা এইচএসে এসেও। এবার প্রশ্ন, এখনো ছেলে মেয়েদের প্রবলেম হচ্ছে, কারণ তারা ভাবে যে গ্রামার শিখে নিয়েছি মানে আমার কোনো গ্রামার আটকাবে না। এই ভাবনাটাকে তাড়াতে হবে, মন দিয়ে কথা শুনতে হবে, না হলে আগামী দিনেও গ্রামার সম্পর্কে সমস্যা থাকবেই। গ্রামার সম্পর্কে প্রবলেম তোমার যাবে না, কারণ গ্রামারের ভয়ে যতদিন ইংরেজি স্যারদের বিজনেস ততদিন স্যাররা মনে করেন ইচ্ছে করে একটা ভয় ক্রিয়েট করে তোমার মনে। আমি বলছি একবার গ্রামার ভালো করে শিখলে তার কখনো গ্রামার শিখতে হয় না, সে যদি আজকের কথাগুলো বুঝে নেয়। প্রথমত কি, গ্রামার শিখেছি, গ্রামার প্রবলেম হবেই। 2 নাম্বার কথা কি, গ্রামার একবার ভালো করে শিখবো, বারবার না। একবার ভালো করে বুঝবো, বারবার গ্রামার শিখবো না। গ্রামার প্র্যাকটিস করব বেশি, শিখবো একবার। আর আমরা কি করি, শিখি বারবার, প্র্যাকটিস করি একবার বা একবারও না। 3 নাম্বার, গ্রামার সাজেশন বা কমন বলে কিছু হয় না, তবে হ্যাঁ এইচএসে আমি যা করাবো তার একটাও বাইরে আসবে না, 200 কোটি গ্যারান্টি। 500 কোটি তো পরে, 200 কোটি। এরপর গ্রামার যখন শিখবো তখন বুঝে বুঝে করব। আজকে হাতে কলমে তা প্রমাণ দেব, বুঝে বুঝে করব। দেখবো আমরা যদি 20 থেকে 25টা সেট করতে পারি গ্রামার আমাদের গ্রিপে, করার সময় এটা ভাববো যে গ্রামার এইটুকুনি বুঝতে পারছি না বলেই তো গ্রামারটা শিখছি, কেন বুঝছি না, ও বাবা কেন, এরকম তো কিছু করার নেই, হবেই, প্রবলেম হবে, আমাদেরও হয়, সকলেরই হয়। আমাদের হয়তো তোমাদের লেভেলে হয় না, কারণ আমরা প্র্যাকটিস করে এসেছি, তোমাদের বয়সে আমাদের প্রবলেম ছিল। তাহলে গ্রামার নিয়ে কমপ্লেন বাদ দিয়ে এখন প্র্যাকটিস করতে করতে শেখো। কি করতে করতে শিখবে বাবু? প্র্যাকটিস। মিনিমাম আমরা 50টা সেট করব, যারা অনলাইন ক্লাসেস পড়ছে তো 50টা করাবো। শুধু তাই করাচ্ছি না, প্রত্যেকটা গল্পের, কবিতার, নাটকের গ্রামার কোশ্চেন বাঞ্চ থেকে ধরে ধরে করাচ্ছি, মডেল সেট ধরে ধরে করাচ্ছি, তারপরে আমি গ্রামার সেট দিয়ে ধরে ধরে করাবো। সেইগুলো করলেই হয়ে যাবে। যদি আজকের দিনটাই ধরি, তাহলে এটা কি মাস? সেপ্টেম্বর তো, অক্টোবর, নভেম্বর, কবে পরীক্ষা তোমাদের? নভেম্বরের শেষে, তাই তো? তাহলে এই নভেম্বরের শেষে যদি বা ডিসেম্বরের শুরুতে পরীক্ষা হয় টেস্ট, তাহলেও 2 মাস মানে 60 দিন। যদি রোজ আমি 6টা করে গ্রামার করি তাহলে 360টা গ্রামার। এই 360টা গ্রামার করলে আর কিছু লাগবে না ভাই। 360 বাদ দিয়ে দিই, 300টা করে যা, 300টা বাদ দিয়ে দিই, 200টা করে যা। এই 200টা গ্রামার যদি তোরা করতে পারিস, তোদের আর কিচ্ছু লাগবে না রে বাবু। কিন্তু তোরা এই 200টা গ্রামার কবে করবি জানিস? পরীক্ষার আগের দিন রাত্রেবেলা। এই 200টা গ্রামার তখন তোর মনে হবে 200টা না, 200 কোটি গ্রামার। সময়ের কাজ সময় না করলে কাজের ভারটা বেড়ে যায়। একটু বোঝার চেষ্টা করো কথাগুলো। আমরা হাতে কলমে প্র্যাকটিস করব, দেখব, এবং আজকে কনফিডেন্ট হব 100% যে গ্রামার করা ঘটনা না। চল, আর্টিকেল প্রেপোজিশন কত নাম্বার থাকবে? 3 নাম্বার। ভার্ব ফরমেশন কি থাকবে? 3 নাম্বার। ডু অ্যাজ ডিরেক্টেড, ডিডি থাকবে কত নাম্বার? সরি, ভার্ব ফরমেশন থাকে নাকি তোমাদের? আর্টিকেল প্রেপোজিশন 3 নাম্বার, আর এরর কারেকশন, এরর কারেকশন 1 নাম্বার। ডিডি মানে ডু অ্যাজ ডিরেক্টেড থাকবে তোমাদের 6 নাম্বার, টোটাল 10 নাম্বার। এই হচ্ছে এইচএস এর গ্রামার। এবার দেখো, আর্টিকেল প্রেপোজিশন এত সহজ, কারণ টেক্সচুয়াল দেবে তো সবকটা গ্রামার।
যদি টেক্সটটা ভালো করে পড়ো তাহলে আর্টিকেল প্রিপোজিশন তোমার কাছে একদম জল ভাত। যদি টেক্সট ভালো করে পড়ো তাহলে তোমার কাছে এরর কারেকশনও একদম সোজা, কারণ এরর কারেকশন তুমি একবার পড়লেই পারবে, কারণ তুমি অপশন দেখতে পাবে, খুব সোজা। প্রবলেম করে কোথায়? ডুয়াল ডিরেক্টেডে। কি কি থাকে? একটা ভয়েস চেঞ্জ, একটা ন্যারেশন চেঞ্জ, একটা জয়নিং, একটা স্প্লিটিং, একটা চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ। 1 2 3 4 5 এই কটা থাকবেই, এই কটা তোমার থাকবে। আর 6 নম্বরের ডিগ্রি চেঞ্জ বা কখনো কখনো অ্যাফার্মেটিভ নেগেটিভ, কখনো কখনো তোমার সিম্পল করা, কমপ্লেক্স করা, এগুলো তোমার দেবে। কিন্তু এই কটা মাস্ট: ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ, জয়েনিং, স্প্লিটিং, এই কটা কিন্তু মাস্ট। এগুলো প্র্যাকটিস করে করে তোমাকে বের করতে হবে। তোমার আশা করছি ভয়েস চেঞ্জের সেন্স ক্লিয়ার আছে, ন্যারেশন চেঞ্জের সেন্স ক্লিয়ার আছে, এগুলো সেন্স তোমাকে ক্লিয়ার করতে হবে, জেনারেল সেন্সটা নিতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্সের পিছনে ছুটলে চলবে না, প্র্যাকটিসের পিছনে ছুটতে হবে। প্রথম গ্রামার ভালো করে বুঝবে, গ্রামার কত সহজ। চুবুকভ সেড অ্যান্ড ডোন্ট সেট ফুট ইন মাই হাউস এগেইন। চুবুকভ বলেছে এবং আমার বাড়িতে আর পা রেখো না। এই ডু নট মানে নিষেধ করেছে। তাহলে এই সেইডের জায়গায় আমি কিছুদিন আগেও শিখিয়েছি প্রত্যেককেই, চুবুকভ সেইড কি হবে? ফরবেড। চুবুকভ ফরবেড টু কি সেট ফুট ইন, মাইটা কি হয়ে যাবে? হিজ হাউস এগেইন। আর এই অ্যান্ড তাহলে কি হবে? অ্যান্ড যেমন আছে তেমন পড়ে থাকবে। তাহলে এখানে ডু নটের জায়গা আমি কি লিখলাম? ফরবেড। তাহলে চুবুকভ ফরবেড টু অ্যান্ড এই তুই কি তুইছিস? এই মৌ, তুমি এই হনুমানটাকে নিয়ে যাও। এখানে এসে দেখো ভিডিওর মাঝখানে বসে পড়ছে। ও সরি 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 সরি, আমি আর করবো না, আমার আর করবো না। ওরে এই ভিডিও পজ করতে আচ্ছা ক্লিয়ার, কিছুই কিন্তু এখানে নেই। সেইডের জায়গায় জাস্ট ফরবেড লিখেছি, তারপর এখানে টু লিখে যা আছে তাই, শুধু মায়ের জায়গায় কি হিজ লিখেছি। বলে এইটুকুনি মনে রাখে কি কোনো ঘটনা? 2 নাম্বার, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। অবজেক্টটাকে দ্য ডার্লিং বার্ডস অফ মে লিখলে, আর ডু শেক মানে প্রেজেন্ট টেন্সে আছে, শেকেন। কেউ আবার ডান শেকেন করতে যেও না, বাই রাফ উইন্ডস। তুমি কি করলে বাবু? এইটুকুনিকে এই পাশে আনলে। মনে রাখো আর লিখলে অনেকগুলো বার্ডস বলে, শেকেন বাই রাফ উইন্ডস। কিছু আছে কঠিন? নেক্সট, ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং। ফর কোয়াইট সাম টাইম যা আছে তাই, হি যা আছে তাই, সেইড নাথিং সে কিছুই বলেনি, তাহলে কি? হি ওয়াজ সাইলেন্ট, সে চুপচাপ ছিল। ফর কোয়াইট সাম টাইম হি সেইড নাথিং মানে কি? হি ওয়াজ সাইলেন্ট। একই কঠিন। নেগেটিভ, আই ওয়াজ আনএবল টু টেল। আই ওয়াজ এর নেগেটিভ করতে বলেছে, নট এবল। তাহলে আনএবলটাকে ভেঙে কি করলাম? যা আছে তাই। কি এগুলো? এ কোনো গ্রামার? এইরকমই যদি 50 কেন 100 সেটও করি, হয়তো 100 সেটে হয়তো 20টা কঠিন বেরোলো। আমরা এই 20টা কঠিন নিয়েই পড়ে থাকি, আমাদের সহজগুলো তার ভয় তার প্র্যাকটিস করা হয় না। দেখি, আই অ্যাম অফুলি এক্সাইটেড, এটা একটুখানি কঠিন। আই অ্যাম অফুলি এক্সাইটেড, এটা কঠিন। কিরকম? এটাকে বলেছে অ্যাডজেক্টিভ করতে। এই তো স্যার মনের কথা বলেছে, এইগুলোই করতে পারি না স্যার। এটা তো আরো সোজা, দেখা যাক। ইট ইজ অফুল দ্যাট I am excited. স্যার কি করে করলেন? স্যার শিখিয়ে দেন। সমস্যা, মুখস্থ করো, মুখস্থ। এই মুহূর্তে দাঁড়িয়ে শিখতে গেলে সব ভুলে যাবা।
এগুলো যদি তোমাকে প্রফাউন্ড নলেজ আনতে হয় মিনিমাম 5000 প্র্যাকটিস করতে হবে। তাহলে করো, আমি বলবো তো, আমি যা করাবো তার মধ্যেই আসবে। কি করেছে? আচ্ছা স্যার করেছে ইট ইজ অফুল, ফুলিটা তুলে ফুল, দ্যাট আই এম এক্সাইটেড, এইটুকু মনে রাখতে হবে না। হি স্লিপস ইন সানলাইট অ্যাট পিস, এটাকে অ্যাডভার্ব করা কি হলো? পিসফুলি। তাহলে কি হি স্লিপস ইন সানলাইট অ্যাট পিসটাকে করে কি করলাম? The girl got up and began to collect her things. Simple sentence কিছু আছে? এই বাবু, সিম্পল সেন্টেন্স করতে গেলে কটা নিয়ম লাগে? ইনফিনিটিভ আর পার্টিসিপল আর নমিনেটিভ অ্যাবসলিউট, তিনটে নিয়ম। কি কি? ইনফিনিটিভ মানে যেখানে 2+V1 ব্যবহার করতে হয়, পার্টিসিপল মানে যেটা আগে কাজ তার সঙ্গে আইন যুক্ত করতে হয়, আর নমিনেটিভ অ্যাবসলিউট হয় বিং নয় হ্যাভিং লিখতে হয়। এই তো কটার নিয়ম, আর তো কিছু নাই। আর বাকিগুলো দেখছি পরে। দ্য গার্ল গট আপ, তাহলে গট আপ, তাহলে গেটিং আপ। ও বাবু, তাই তো? এই অ্যান্ডের জায়গায় কে? দ্য গার্ল বিগেন টু কালেক্ট হার থিংস, তাহলে গেটিং আপ দ্য গার্ল বিগেন টু কালেক্ট হার থিংস। নাম্বার 2, দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। দেখো কিছুই না, প্রথম বাক্য আদার রুমার্স, এখানে ছোট্ট করে ওয়ার লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস হলো। দ্য বয় কুড হিয়ার দ্যাট, দ্য বয় কুড হিয়ার দ্যাট, শেষ। দ্য বয় কুড হিয়ার দ্যাট। তাহলে আমি কি করেছি? জাস্ট এইখানে একটা ওয়ার লিখেছি আর দ্য বয় কুড হিয়ার এর পর একটা দ্যাট লিখেছি। এইটুকুনি মনে রাখতেই হবে। অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। সিম্পল সেন্টেন্স। দেখো দুটো সাবজেক্ট কিন্তু আলাদা, অল দ্য অ্যান্সার্স আর এখানে কি? দ্য জার। তাহলে এটা নমিনেটিভ অ্যাবসলিউট, মানে বোঝার দরকার নেই, আমি যদিও শিখিয়েছি। তাহলে অল দ্য অ্যান্সার্স, এই ওয়ারের জায়গায় কি লিখবে? বিং ডিফারেন্ট, কমা দিয়ে দ্য জার। তুমি কি করে মনে রাখবে? স্যার তো কিছুই করেনি, ওয়ারের জায়গায় একটা বিং লিখেছে, যা আছে তাই করেছে। এরকমই মনে রাখার কাজ। লাস্ট নিয়ম, শি লাফড প্লিজেন্টলি, নাউন করা, কিচ্ছু না। শি প্লিজেন্ট, তাহলে শি গেভ এ প্লিজেন্ট লাফ, শি গেভ আ প্লিজেন্ট লাফ, সে হেসেছিল মনোরম ভাবে, সে দিয়েছিল একটি মনোরম হাসি, শি গেভ আ প্লিজেন্ট লাফ। এইরকম এইরকম হয় এইচএস এর গ্রামার। তুমি সত্যি কথা বলো, তোমরা বলো, লাইভ বলো তোমরা, এই যে 10টা গ্রামার করেছি, খুব বেশি হলে 2টো বেঁধেছে, আর তো কিছু বাঁধেনি। প্রত্যেকটা কতটা সোজা, প্রথমেরটা তো ভীষণ সোজা, তারপরেরটা তো সোজা, তারপরেরটা তো আরো সোজা, তারপরেরটা তো জম্মের সোজা, তারপরেরটা তো ভীষণ সোজা, তারপরেরটা কোনো গ্রামার হলো, তারপরেরটা তো কি বলবো, আর এরপরেরটা তো জম্মের, তারপরে তাহলে কঠিন কোথায়? কঠিন আছে মামু। এবার কাজ কি? বাড়িতে প্র্যাকটিস করা। আমাদের যতগুলো সেটস আছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমাদের আগামী দিনের পড়া থাকছে কি? 2টো গল্প, 2টো কবিতা, ইনক্লুডিং অল গ্রামার। আমি গ্রামারের অ্যান্সার শিট তোমাদের প্রোভাইড করে দিয়েছি, ইনক্লুডিং দিস অল গ্রামার্স। একটা গ্রামারও কিন্তু অ্যাভয়েড করা চলবে না। আর ওই দুটো গল্প, 2টো কবিতার আমি পরীক্ষা নেব রিটেন কোশ্চেন করে। রিটেন কোশ্চেন মানে কোশ্চেন ছাপাবো তোমাদের জন্য, লাইভ যারা অনলাইন ক্লাসেস করো তাদের জন্য। আজকে ক্লাসটা এই পর্যন্ত।